দেখো বন্ধুরা, আজকে আমি আলু বরবটি দিয়ে সহজে একটি রান্না করব। দেখো তোমরা আমি কিভাবে রান্না করব। তোমরা চাইলে এভাবে তাড়াতাড়ি রান্না করতে পারো। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এই বরবটিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বরবটির মতো করে আমি আলুগুলো সাইজ করে নিয়েছি। আমি তেলটা আগে বসিয়ে দিয়েছি, তেল গরম মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দিলাম। আলু আমি হালকা করে ভেজে নিব। আলু হালকা করে ভেজে নিয়েছি, এখন বরবটি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে 2 চামচ, পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ পানি, অল্প করে পানি দিলাম। পানি দিয়ে এখন আমি মরিচ হলুদগুলো একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, একটু পরে দেখব। আমি তরকারিটা কষাতে দিয়েছি, নিয়ে আমি দেখবো তরকারিটা। আর তোমরা যারা আমার রান্নাটা দেখতেছো সবাই এটাকে নতুন হয়ে থাকো, তোমরা থেকেও নতুন হয়ে থাকো, তাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আমাদের সাথে থাকবে। আর তোমরা চাইলে এভাবে তরকারিটা রান্না করতে পারো, খুব সহজ পদ্ধতি। ঘরে কিছু না থাকলেও আলু বরবটি দিয়ে একটা ডিম দিলেও দিতে পারো, না দিলেও না দিতে দিয়ে তোমরা চাইলেও এভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা করে দিয়ে ফেলতে পারো। ধন্যবাদ। দেখো কত সুন্দর তরকারি। এখন আমি পানি দিয়ে দিব।
অল্প করে পানি দিছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু পরে দেখবো। এই দেখো কত তাড়াতাড়ি তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা এখন বাটিতে নিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেল। এখন আমি বাটিতে নিয়ে ফেলবো। এই দেখো খুব তাড়াতাড়ি আমি এই তরকারিটা রান্না করে ফেলছি। এই তরকারিটা রান্না করতে কোনো কষ্ট হয় না, কোনো ঝামেলা হয় না, বেশি তরকারিও লাগে না, খেতে কিন্তু খুব স্বাদ। তোমরা চাইলেও এভাবে রান্না করতে পারো। থ্যাংক ইউ।